হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্স ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য বরাবরের মতো নিয়ে আসলাম দুটি এপিসোড একসাথে। নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 293 এবং 294। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই নাইনটেলস ডোকুদের মারতে গেলে সেখানে মাইট গায় আর রক লি এসে নাইনটেলসকে একটি লাথি মারে। কাকাশি নারুটোকে ধরে বলে নারুটোই কি নাইনটেলসে ট্রান্সফর্ম হয়েছে। নাইনটেলসটি দেখে ক্লোন লাগছে না। কাবুটো এরপর ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে বলে এটা ক্লোনই, কিন্তু নাইনটেলসের চাকরা পুরোপুরি কপি করে ফেলেছে। তখনই শিকামারও তার শ্যাডো পজিশন জুৎসু দিয়ে কাবুটোকে ধরার চেষ্টা করে, কিন্তু কাবুটো দূরে সরে যায়। সেখানে হিনাটা, নেজি, শিনো, চোজি, টেন্টেন এবং কিবাকেও দেখা যায়। কাবুটো এরপর রিঅ্যানিমেশন জুৎসু পারফর্ম করে। এতে রিঅ্যানিমেটেড নিনজারা মিলে অ্যাটাক করতে থাকে। টেনটেনরা নিনজাদের সাথে লড়াই করতে থাকে। মাইট গায় আর রকলি মিলে নাইনটেলসের সাথে লড়াই করে। তারা দুজন তাদের ইনার গেট খুলে নাইনটেলসকে মারে। শেষমেশ নাইনটেলস তাদের ঘুষি খেয়ে দূরে ছিটকে পড়ে যায়। নাইনটেলস এরপর উঠে নারুটোর কাছে যায় এবং নারুটোর শরীর থেকে চাকরা নিতে থাকে। অন্যদিকে কাবুটো আর কাকাশি লড়াই করতে থাকে। তখনই কাকাশি লক্ষ্য করে নাইনটেলস আগের তুলনায় অনেক বড় হয়ে গিয়েছে। আর নাইনটেলস বড় হয়ে বাড়িঘর ধ্বংস করতে থাকে এবং নারুটোকে ছুঁড়ে মারে। রকলিরা এসব দেখে অবাক হয়ে যায়। নাইনটেলস টেল বিস্ট বম বানাতে থাকে। বানানো শেষ হলে তা ছুঁড়ে মারে। সেই টেল বিস্ট বম হিডান আর দেইদারার কাছে গিয়ে বিস্ফোরণ হয়। অন্যদিকে ডোকুরা পালাতে থাকে। কিবা বলে চলো আগে টাউনের লোকেদের বাঁচায়। এরপর তারা সবাই লোকেদের বাঁচাতে থাকে। ডোকু নারুটোকে পড়ে থাকতে দেখে তাকে তোলার চেষ্টা করে। তখনই নাইনটেলস নারুটো আর ডোকুকে পা দিয়ে পিষে মেরে ফেলার মুভ নিয়ে নেয়। কিন্তু নারুটোর ভেতরে আসল নাইনটেলস নারুটোকে বলেন নারুটো সব শেষ করে দাও। পরের সিনে আমরা লিডারের অফিসে চলে যাই। সেখানে কাকাশিদের আর ইয়ামাটোদের দেখা যায়। একজন নিনজা সেখানে এসে বলে লিডারকে পাওয়া যাচ্ছে না, আর টাউনের সব লোক সুরক্ষিত আছে। সাই বলে নারুটো আর ডোকুকে দেখা যাচ্ছে না। কাকাশি বলে তারা বলেছে সেখানে কাবুটোর সাপ দেখা গিয়েছিল, কিন্তু আমরা গিয়ে কিছুই দেখিনি। কাবুটোই হয়তো কিছু করছে। ইয়ামাটো বলে হিডান আর দেইদারা লড়াইয়ের মাঝেই চলে যায়। এর মানে কাবুটো যা চাইতো তা পেয়ে গেছে। পরের সিনে আমরা ডোকু আর নারুটোকে অন্ধকার একটি জায়গায় দেখতে পারি। নারুটো সেখানে বাঁধা রয়েছে। ডোকু নারুটোর বাঁধন খুলতে গেলে লক্ষ্য করে সেগুলো সাপের বাঁধন ছিল। অন্যদিকে কাকাশি বলে কাবুটো নাইনটেলসের যে ক্লোন বানিয়েছিল সেটা এখনও সম্পূর্ণ হয়নি, এজন্য নাইনটেলসটিও হঠাৎ চলে যায়। পরের সিনে আমরা শিসারো আর সাকুরাকে একসাথে দেখতে পারি। শিসারো সাকুরা মিলে ডোকু আর নারুটোর কথা চিন্তা করতে থাকে। পরের সিনে আমরা মিনাদের একটি রুমে দেখতে পারি। তারা সবাই অনেক ভয় পেয়ে আছে। তারা সবাই মিলে কাঁদতে থাকে। পরের সিনে আমরা নারুটোকে নাইনটেলসের সাথে দেখতে পারি। নাইনটেলস বলে নারুটো প্রতিশোধ নাও, তুমি যত চাও তত আমার পাওয়ার ইউজ করতে পারো। অন্যদিকে ডোকু নারুটোকে জাগানোর চেষ্টা করলে নাইনটেলসের ঝলক দেখতে পায়। এতে সে ভয় পেয়ে যায়। তখনই নারুটো জেগে ওঠে। ডোকু তখন বসে বসে আগের দিনের কথা ভাবতে থাকে। এরপর আমরা পাস্টে চলে যাই। শিসারু হতাশ হয়ে ডোকুকে বলে আমি তাকে থাপ্পড় মেরেছিলাম, আমি তো তার মাও নই। ডোকু বলে তুমি তাকে মেরেছিলে কারণ তুমি তার ব্যাপারে চিন্তা করো, কিন্তু আমি মিনাকে অনেক আগের থেকেই চিনি, ও এমন না, আগে কখনো এমন করেনি। সেখানে লিওরা একটু দূর থেকে ডোকুদের কথা শুনতে থাকে। শিসারু বলে আমার মনে হয় বাচ্চাদের আমাদের সাথে রেখে দেওয়া উচিত এবং আমরা তাদের ফ্যামিলি হতে পারি। তুমিও কি এমনটা ভাবছো না? ডোকু কোনো কথা না বললে শিসারু বলে তুমি কি ওই দিনের জন্য এমন করছো? দেখো এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। ডোকুকে দেখে বলে আমার জন্য তুমি কোনোদিনও মা হতে পারবে না। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। পরের সিনে আমরা সাকুরা শিসারুকে দেখতে পারি। সেখানে কাকাশিরা বের হয়ে আসে। তারা সাকুরাদের বলে আমরা এখন দা হলে যাব, সেখানে কাবুটোকে পাওয়া যেতে পারে। এ শুনে শিসারুও তাদের সাথে যেতে চায়। পরের সিনে আমরা ডোকুকে দেখতে পারি। নারুটোর বডি ধীরে ধীরে নাইনটেলসের ফর্মে চলে যাচ্ছে।
ডোকু নারুটোকে বলে তুমি এত পাওয়ার দিয়ে কি করবে। নারুটো বলে আমি আমার ফ্রেন্ডদের বাঁচানোর জন্য স্ট্রং হব। ডোকু বলে তোমার এই ইচ্ছায় তোমার পথ দেখাবে, এটাই তোমায় স্ট্রং করবে। বলে ডোকু নারুটোর হেডব্যান্ড নারুটোকে দেখায়, এতে নারুটোর বডি নর্মাল হয়ে যায়। পরের সিনে আমরা বাচ্চাদের দেখতে পারি। লিও দাঁড়িয়ে বলে আমাদের সেন্সেকে বাঁচাতে হবে। ফাজরা বলে আমরা তাদের সাথে পারবো না, শিশারও আমাদের এখানে অপেক্ষা করতে বলেছে। লিও বলে সেন্সে আমাদের বাঁচিয়েছিল সেদিন, তো আজকে আমাদের সেন্সেকে বাঁচাতে হবে। আর তাছাড়াও অ্যানিমেরা যে আইটেম চায় সেগুলো আমার কাছে, আমি সেগুলোর বদলে সেন্সেকে ফিরিয়ে আনবো। বাচ্চা বলে ঠিক আছে চলো, কিন্তু আমরা যাব কোথায়? লিও বলে আমাদের ভিলেজে। পরের সিনে ডোকুদের কাছে কাবুটো, লিডার এবং কয়েকজন নিনজা এসে পড়ে। লিডার ডোকুকে বলে তুমি কি নিজেও জানো সেই সাউন্ড কতটা গুরুত্বপূর্ণ? বলেই সে একটি স্ক্রোল বের করে। স্ক্রোল থেকে অনেক আলোর সৃষ্টি হয় এবং কিছু একটার আকার নেয়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 294 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে লিডার হাসতে থাকে এবং বলতে থাকে এই পাওয়ারটাই তো আমি চেয়ে আসতেছিলাম, অবশেষে এটি আমার হচ্ছে। এসব শুনে ডোকু রেগে যায় এবং ডোকু বুঝে ফেলে যে লিডারই তাদের ভিলেজে অ্যাটাক করিয়েছিল। ডোকু লিডারকে মারতে গেলে নিনজারা ডোকুকে ঘুষি মারে। লিডার তার মাথায় টুপি খুলে বলে তুমি জানোই না আমি আমার হারিয়ে যাওয়া শক্তি ফেরত আনার জন্য কি কি করেছিলাম। লিডার ডোকুকে জিজ্ঞেস করে বলো সাউন্ড কোথায়, বলো তাহলে ব্যথা ছাড়া মৃত্যু পাবে, না হলে তোমায় মারার পর রিঅ্যানিমেটেড করে আবারও জিজ্ঞেস করব। নারুটো এসব শুনে অনেক রেগে যায়। লিডার বলে নারুটো তুমি কি পেইনকে হারিয়ে দিয়েছিলে? আমি আমার পাওয়ার হারিয়ে ফেলেছিলাম তার সাথে লড়াই করে। নারুটো বলে তুমি যদি ডোকুকে কিছু করো তাহলে আমি তোমায় মেরে ফেলবো। কাবুটো বলে এই সাপগুলো চাকরা খায়, তাই তুমি যত চাকরা ইউজ করবে ততই হারবে। এরপরই সেই ভিলেজের বাচ্চারা এসে পড়ে। বাইরে কাবুটোর ক্লোন দাঁড়িয়ে রয়েছে। লিও আইটেমগুলো দেখিয়ে বলে এগুলোই তো চাইছো তাই না, এবার ডোকু সেন্সে আর নারুটোকে ছেড়ে দাও। এসব শুনে কাবুটো লিডারকে জানায় যে বাচ্চারা সাউন্ড নিয়ে এসেছে। অন্যদিকে কাকাশিদের ভিলেজের দিকে রওনা দিতে দেখা যায়। নেজি বিয়াকুগান দিয়ে দেখে বলে সেখানে কাবুটো আর 5 জন বাচ্চাও আছে। এই শুনে শিশারও মিনাদের চিন্তা করতে থাকে। পরের সিনে একটি ঘর থেকে 2 জন নিনজাকে ডোকু বাইরে নিয়ে আসে। লিওরা ডোকুকে দেখে অনেক খুশি হয়। লিডার লিওর হাত থেকে সাউন্ড নিয়ে বলে অবশেষে 7টি সাউন্ড জোগাড় করতে পেরেছি। অন্যদিকে নারুটো বাধা অবস্থায় সেজ মোড থেকে নেচার এনার্জি নিতে থাকে। এতে সাপগুলো নেচার এনার্জি কন্ট্রোল করতে না পেরে ব্যাং হয়ে যায়। অন্যদিকে লিডার 7টি সাউন্ড একত্রিত করতে থাকে। মিনা আবারও গুনগুনোতে থাকে। অন্যদিকে নারুটো শুয়ে থাকলে ওপরের সিলিং কাছে আসতে থাকে। সবকিছু লাল হয়ে যায়। তখনই বাইরে ডোকু নিনজাদের হাত থেকে ছাড়া পেয়ে মিনাদের কাছে ছুটে যায়। ডোকু বলে তোমাদের এখানে আসতে বলেছে কে? তখনই কিছু একটা বাইরে বের হয়ে আসে। তা দেখে লিডার খুশি হয়ে যায়। লিডার বলে এখন শুধু এটা অ্যাক্টিভ করার পালা। তখনই সেখানে কাকাশি চলে আসে। কাকাশি বলে এটা এখানে শেষ করব আমি তোমার ব্যাপারে শুনেছি। গুঞ্জন ছিল আকাৎসুকির সাথে লড়াইয়ের পর তুমি মারা গিয়েছিলে, এরপরে তুমি সামনিং জুৎসু মাস্টার করে ফেলো। তখনই কাবুটো সামনিং জুৎসু পারফর্ম করে। শিশারও ডোকুকে জড়িয়ে ধরে। কাবুটো সাপের মুখ থেকে 9 টেলস বের করে। নারুটো সেখানে এসে পড়ে সেজ মোডে। ডোকুরা নারুটোকে দেখে অবাক হয়ে যায়। এরপর লড়াই শুরু হয়ে যায়। নারুটো 9 টেলসের সাথে লড়াই করতে থাকে। অন্যদিকে হিডান শিকামারু চোজিদের সাথে লড়াই করে। নারুটো 9 টেলসের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে থাকে। অপরদিকে হিডান রক্ত নিয়ে রিচুয়াল পালন করতে ছুটে যায়। তখনই শিকামারু তাকে শ্যাডো পজিশন জুৎসু দিয়ে ধরে ফেলে। লিডার জুৎসু কমপ্লিট করার মুভ নিতে থাকলে ইয়ামাটো তার উড স্টাইল জুৎসু দিয়ে লিডারকে আটকে ফেলে। কাবুটো লুকিয়ে থাকলে কাকাশি সেখানে কুনায় ছুড়ে দেয়। কাবুটো তা এড়িয়ে পালাতে থাকে এবং আমরা কিছু মেশিনের মধ্যে দিয়ে লাল লেজারের মতো বের হতে দেখি। সেটি আকাশ ছুঁয়ে ফেলে। লিডার সেই লাল লেজারের ওপরে যেতে থাকলে তার সামনে নারুটো এসে পড়ে। তখনই লেজারের ভেতর থেকে একটি প্রাণীর আবির্ভূত হতে দেখা যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।